হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 256 নম্বর পৃষ্ঠার বীরভূম জেলা স্কুলের যে ইংরেজি প্রশ্নপত্রটা আছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা আগে প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। এখানে যে তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার। যে দ্বীপটি গ্রীষ্মকালে খুব সুন্দর দেখাতো। এখানে এইটার মানেটা কি বলেছে, একটা অ্যান্সার মিনিং এখানে দেওয়া হয়েছে যে দ্য আইসল্যান্ড লুক বিউটিফুল ইন সামার। ঠিক আছে, তারপরে দেখো দ্য ন্যারেটর অ্যান্ড হার কোম্পানি ওয়ার ইন এ হারি টু রিপেয়ার দ্য কাইট বিকজ দ্য ওয়াইন্ড মাইট ফল। যে ন্যারেটর এবং তার যে সঙ্গী ঘুড়িটা তাড়াতাড়ি ছাড়াতে চেষ্টা করেছিল কারণ তারা ভেবেছিল হাওয়া বন্ধ হয়ে যেতে পারে। দ্য ন্যারেটর অ্যান্ড হার প্লেমেট প্রিটেন্ডেড টু বি শিপর্যাক্ট মেরিনার। বর্ণনাকারী এবং তার সঙ্গী জাহাজ ডুবি পড়া নাবিকের মতন ভাব করছিল বা ভান করছিল। দেখো তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, ক্লড হ্যাড লার্ন দ্য আর্ট অফ মেকিং কাইটস ফ্রম এ বয়। এখানে উত্তরটা এখান থেকে আছে যে ক্লড হ্যাড লার্ন দ্য আর্ট অফ মেকিং কাইটস ফ্রম এ বয় অন দ্য মেনল্যান্ড। ঠিক আছে, তো মূল ভূখণ্ডের একটা ছেলের কাছ থেকে ঘড়ি বানানো সে শিখেছিল। এবার দেখো 2 নম্বরে, এ বিগ হোল ওয়াজ মেড ইন দ্য মিডল অফ দ্য কাইট বিকজ দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড হার এলবো ওয়েন্ট থ্রু ইট। ঠিক আছে, যে কী হবে, যে ঘুড়ির মাঝে বড় ছিদ্র হয়ে গেছিলো কারণ বর্ণনাকারী তার হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় তার কনুইটা ঘড়ির মধ্যে ঢুকে যায়। এবার ট্রু ফলস দেখো, তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে এখানে। প্রথম কোশ্চেন কী দিয়েছে, টু রিপেয়ার দ্য কাইট দ্য ন্যারেটর অ্যান্ড হার কোম্পানি ফাউন্ড এ লেটার আফটার লং সার্চ। এটা ফলস হবে। উই টুক, সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে দেখো, উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, মানে যেটা হাতের কাছে খুঁজে পেয়েছে ওটাই নিয়ে নিয়েছে। অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, যেটা বসার ঘরের বইয়ের তাকের কাছে ছিল। তারপরে দেখো একটা পুরনো চিঠি। এবারে তোমাদের কবিতা এখান থেকে দিয়েছে, ওয়ান্স আই ক্রেভড ওকল্যান্ড, যেটা আছে তোমাদের সেই কবিতা থেকে দিয়েছে। তো কবিতার প্রথম কোশ্চেন দেখো কি দিয়েছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ক্যারিং এ লিটল ব্যাগ। বৃদ্ধ মহিলাটি একটি ছোট্ট ব্যাগ বহন করেছিল। তাহলে এই লাইনটার মানে কি, যে দ্য ওম্যান হ্যাড এ স্মল মিস্টেরিয়াস ব্যাগ। ঠিক আছে, তারপরে দেখো দ্য টোন অফ দ্য লাস্ট 3 লাইন অফ দ্য পোয়েম ইজ থ্রেটনিং। ঠিক আছে, যে কবিতার শেষ 3টি লাইনের ভাষা ছিল ভীতিজনক বা হুমকিমূলক, কারণ গাছেরা কবিকে দোষ দিচ্ছে। তারপরে এখানে যে তোমাদের কোশ্চেন দিয়েছে, অ্যান্সার দ্য কোশ্চেন, এক্সপ্লেইন দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই উইথ রেফারেন্স টু দ্য পোয়েম। যে তোমাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে, বা এই ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই এই কথাটা বা এই লাইনটার মানে কি তোমাকে বর্ণনা করতে হবে। দ্য ফ্রেজ মিনস নট শোয়িং এনি সারপ্রাইজ অর ইমোশন। ইন দ্য পোয়েম দ্য ওক ট্রিজ অ্যাকিউজ দ্য পোয়েট নট কেয়ারিং হোয়েন ট্রিজ আর কাট ডাউন। যে কবিতায় গাছেরা বলছে যে যখন তাদের কাটা হয় বা উড়ে ফেলা হয় কবি কোনো প্রতিক্রিয়া দেখান না। তারপরে কোশ্চেন কী দিয়েছে দেখো, ক্রিপিং ইন অ্যান ওকউড হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর। যে কবিতায় কবি যে কি মানে একটা জঙ্গলে যে গিয়েছিল বা হামাগুড়ি দিয়ে গিয়েছিল সেখানে, বা চুপি চুপি গিয়েছিল, সেখানে কি খুঁজতে গিয়েছিল। তো দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ ইন দ্য ওকল্যান্ড। কবি ওক গাছের জঙ্গলে একটি পুরুষ হরিণ খুঁজছিলেন বা খুঁজতে গিয়েছিলেন। তারপরে দেখো ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড লেডি ইন দ্য ওকল্যান্ড। যে ওই ওকল্যান্ডে বা ওক গাছের বনভূমিতে জঙ্গলে যে ওই যে লেডিটা বা ওই যে বৃদ্ধা মহিলাটি বেরিয়েছিল তার অ্যাপিয়ারেন্সটা কীরকম ছিল বা তার যে পোশাক পরিচ্ছদটা কীরকম ছিল সেটা বলছে। দ্য ওল্ড লেডি ওয়াজ নবলি, সে শরীর বাঁকানো শরীর ছিল, ক্যারিড স্টিক, একটা লাঠি নিয়েছিল, অ্যান্ড ওর র্যাগস এবং ছেঁড়া জামা কাপড় পরেছিল। সি লুকড স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টেরিয়াস, তাকে অদ্ভুত এবং রহস্যময় দেখাচ্ছিল। এবার আমরা যাব আনসিনে। তো আনসিনটা তোমরা লাইন বাই লাইন মিনিংটা আগে পড়ে নাও, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, আনসিনের মানেগুলো আগে দেখো ঠিকঠাক করে। দেখো এখানে প্যাসেজটা দেওয়া রয়েছে, ওয়াটার কনভারসেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে প্রকৃতি এবং জল নিয়ে আলোচনা। ঠিক আছে, দেখো মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেন ওয়াটার, রিভার, লেক, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস মানে কি, যে প্রকৃতি আমাদের প্রতি খুবই উদার হয়েছে। ঠিক আছে, বাই গিভিং আস, আমাদেরকে দিয়ে, কি দিয়ে,
সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, জলের অনেক উৎস দিয়ে, যেমন কীরকম রেন ওয়াটার বৃষ্টির জল, রিভার্স নদীর জল, লেক হ্রদ, মেল্টিং গ্লেসিয়ার্স এবং কি যে গলে যাওয়া হিমবাহ, এবং গ্রাউন্ড ওয়াটার এবং ভূগর্ভস্থ জলের অসংখ্য জল আছে, ঠিক আছে, ভূগর্ভস্থ জলে অসংখ্য জলসম্পদ দিয়েছে। এবার পরের লাইন কি বলেছে, দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট সাপ্লাই ইজ ফার ফ্রম এডিকুয়েট, ঠিক আছে, জলের চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু সরবরাহ যথেষ্ট হচ্ছে না, এডিকুয়েট মানে অভাব, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, নদীতে জলের ঘাটতির কারণে পিপুল হ্যাভ বিন রিস্টোরিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার, মানুষ কি করেছে যে ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে তুলছে, ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফার্মিং, নিজেদের ব্যবহারের জন্য এবং চাষ করার জন্য। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেল, যার ফলে কী হয়েছে যে ভূগর্ভস্থ জলের স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে যাচ্ছে। মোর এভার হার্মফুল ফার্টিলাইজার্স ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ কন্টিমিনেটেড গ্রাউন্ড ওয়াটার সো দ্যাট ইন মেনি প্লেসেস ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং, যার জন্য ফসল ফলাতে ব্যবহৃত ক্ষতিকারক সার ভূগর্ভস্থ জলকে দূষিত করছে, ফলে অনেক জায়গায় তা পান করার উপযোগী হচ্ছে না, ঠিক আছে, যে সো দ্যাট ইন মেনি প্লেস মানে সো দ্যাট মানে যাতে করে অনেক জায়গায় ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং মানে পানের উপযোগী নয়। ইট ইজ টাইম টু ওয়েক আপ, এখন জেগে ওঠার সময় হয়েছে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, প্রতিটি জীবনে বা প্রতিটি ফোঁটাই জলের প্রতিটি ফোঁটাই জীবনের উৎস। পরের লাইন দেখো, ইট ইজ হাই টাইম উই রিয়ালাইজ দ্যাট, হ্যাঁ এখন সময় এসেছে বা এই হচ্ছে আসল সময় আমাদের বোঝা উচিত, দ্যাট যে ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট, জলজ সম্পদ বা জলজ উৎসগুলো পারমানেন্ট নয় বা চিরস্থায়ী নয়। সুন উই অ্যাজ এ ফ্যামিলি, শীঘ্রই আমরা পরিবার হিসেবে, সোসাইটি সমাজ হিসেবে, অ্যান্ড নেশনস এবং দেশ জাতি হিসেবে, উইল বি স্ট্রাগলিং, কষ্ট করতে হবে আমাদেরকে, টু গেট এ ড্রপ অফ ক্লিন অ্যান্ড পোর্টেবল ওয়াটার, এক ফোঁটা পরিষ্কার এবং পানযোগ্য জলের জন্য। We have to focus on water conservation and stop polluting our water resources. আমাদের জল সংরক্ষণের জন্য মনোযোগ দিতে হবে এবং জলসম্পদ দূষণ বন্ধ করতে হবে। Each one of us also need to do our bit by avoiding use plastic, recycling waste products and keeping our surroundings clean. আমাদের প্রত্যেকের উচিত প্লাস্টিক ব্যবহার না করা, বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করা এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখা। এভরি টাউন, প্রত্যেক শহর, এভরি ভিলেজ, প্রত্যেক গ্রাম, এভরি লোকালিটি, প্রত্যেক পাড়া, শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম, হ্যাঁ যে একটা কি থাকবে, যে পরিবেশ বান্ধব আবর্জনা বাছাই এবং নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং ইয়ংস্টার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার। প্রত্যেক স্কুল ও কলেজ এমন কার্যক্রম চালু করা উচিত যা তরুণদের প্রাকৃতিক সম্পদের, বিশেষ করে জল ও বাতাসের গুরুত্ব শেখাবে। উই হ্যাভ টু ট্রেন নিউ জেনারেশন টু অ্যাডাপ্ট অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ। আমাদের নতুন প্রজন্মকে পরিবেশ বান্ধব জীবনের পথ গ্রহণে প্রশিক্ষিত করতে হবে। এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে সেগুলো দেখো। প্রথম কোশ্চেন কি দিয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট সাপ্লাই অফ ওয়াটার ইজ ইনঅ্যাডিকুয়েট। জলের চাহিদা ধীরে ধীরে বাড়ছে কিন্তু সরবরাহ অপর্যাপ্ত হয়ে যাচ্ছে বা অভাব দেখা দিচ্ছে। গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টিমিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার। ক্ষতিকর সারের ব্যবহারে ভূগর্ভস্থ জল কি হচ্ছে, দূষিত হচ্ছে। Soon the society and the nation will be struggling to get a drop of clean potable water. খুব শীঘ্রই সমাজ এবং জাতি এক ফোঁটা পরিষ্কার পানযোগ্য জল পাওয়ার জন্য সংগ্রাম করবে। Each one of us must avoid the use of plastic. আমাদের প্রত্যেকের প্লাস্টিক ব্যবহার এড়ানো উচিত। এবার ট্রু ফলস দেখো এখান থেকে। দেয়ার ইজ অনলি ওয়ান রিসোর্স অফ ওয়াটার ইন নেচার অ্যান্ড দ্যাট ইজ গ্রাউন্ড ওয়াটার। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস বাই গিভিং সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেইন ওয়াটার, রিভার্স, লেক, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। জলে ভূগর্ভস্থ জল ছাড়া অনেক উৎস রয়েছে, যেমন বৃষ্টির জল, নদী, হিমবাহ। তারপরে দেখো এখানে পরে কোশ্চেন, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস
প্রোগ্রাম শুড বি টেকেন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেখো যে কী বলেছে আগে মানেটা বুঝে নাও, যে প্রাকৃতিক পরিবেশের রক্ষার জন্য যে অ্যাওয়ারনেস হওয়া দরকার বা সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো বা অনুষ্ঠানগুলো করা উচিত, কোথায়? এডুকেশন ইনস্টিটিউশন, মানে যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে আর কি। ঠিক আছে, তো এখানে সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে দেখো, এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রাম এডুকেটিং ইয়ংস্টার। প্রত্যেক স্কুল এবং কলেজের উচিত অনুষ্ঠান করা শিক্ষা দেওয়ার জন্য ছোটো ছোটো বা ইয়ংস্টারদের, যুবকদের অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, গুরুত্বগুলো বোঝার জন্য, আওয়ার ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার। ওকে, তারপরে দেখো fill in the blanks with the appropriate article and preposition। তো আমাদের কি করতে হবে? আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ড্যাশ পূরণ করতে হবে। তো yesterday I went to the city with my best friend। হ্যাঁ, তো আমি আগামীকাল আমি শহরে গিয়েছিলাম আমার বন্ধুর সঙ্গে। উই ভিজিটেড ড্যাশ আর্ট মিউজিয়াম। আমরা আর্ট মিউজিয়াম গিয়েছিলাম। তো এখানে ড্যাশ আর্ট মিউজিয়ামের জায়গায় কী হবে? অ্যান আর্ট মিউজিয়াম। ঠিক আছে, তো ইন টাউন এরিয়া। ঠিক আছে, আফটার দ্যাট উই হ্যাড লাঞ্চ ইন ড্যাশ ইটালিয়ান রেস্টুরেন্ট। তো ইন অ্যান ইটালিয়ান রেস্টুরেন্ট। ঠিক আছে, তারপরে দেখো fill in the blanks with correct form of the verbs given in the bracket। ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমার সঠিক ফর্ম বসাতে বলেছে। তো এখানে ভার্ব কী কী দেওয়া রয়েছে দেখো, প্রথমে দেওয়া রয়েছিল তোমাদের হ্যাজ বিকাম, হ্যাভ বিকাম, হ্যাড বিকাম। তো এটা কী হবে তোমাদের উত্তরটা দেখো এখানটায়, হ্যাভ বিকাম। ঠিক আছে, তা মাইক্রোপ্লাস্টিক্স হ্যাভ বিকাম এ ভেরি মেজর কনসার্ন ফর আস দিস ডেজ। মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের জন্য একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। লটস অফ প্লাস্টিক ওয়াস্ট আর এন্টারিং আওয়ার সিজ অ্যান্ড রিভার্স অ্যান্ড কজিং ইল হেলথ টু পিপুল হু কনজিউম দেম। যে অনেক প্লাস্টিক বর্জ্য পদার্থ আমাদের সাগর নদীতে প্রবেশ করছে এবং মানুষ যারা এগুলি গ্রহণ করে তাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। তো এখানে আমরা পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ডু অ্যাজ ডিরেক্ট এখানে কী দিয়েছে? প্রথমে তোমাদের দিয়েছে চেঞ্জ দ্য ভয়েস। দ্য সিকিউরিটি গার্ড রিফিউজড হিম অ্যান এন্ট্রি অ্যাট দ্য গেট। তো অ্যান্সারটা কী হবে দেখো, হি ওয়াজ রিফিউজড অ্যান এন্ট্রি অ্যাট দ্য গেট বাই সিকিউরিটি গার্ড। যে তাহলে কী হলো, যে এখানে যেহেতু পাস্ট টেন্সই করা আছে তার জন্য এখানে ওয়াজ রিফিউজড হয়েছে। ঠিক আছে, তারপরে জয়েন দ্য সেন্টেন্স উইথ এ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ দিয়ে তোমাদের জয়েন করতে হবে। তো মোহাম্মদ আলী, এটা এমডি আলী মানে মোহাম্মদ আলী ওয়াজ এ গ্রেট বক্সার অফ আমেরিকা। হি ওন অ্যান অলিম্পিক মেডেল ইন 1960। তো মোহাম্মদ আলী হু ওন অলিম্পিক মেডেল ইন 1960 ওয়াজ এ গ্রেট বক্সার অফ আমেরিকা। তারপরে দেখো এখানে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো আনসিন প্যাসেজ থেকে তোমাদের ওয়ার্ড খুঁজে এখানে লিখতে হবে। তো পলিউটেড কথাটা আছে, পলিউটেড মানে কি? দূষিত। তো দূষিত হতে হবে কন্টিমিনেটেড। ওখানে সেই জল দূষিত হয়েছে, ভূগর্ভস্থ জল যে দূষিত হয়েছিল ফার্টিলাইজার দ্বারা, সেই লাইনে তুমি পাবে। আচ্ছা, তারপরে পিপুল অফ ইয়ং এজ। পিপুল অফ ইয়ং এজ মানে কি? যে তরুণ প্রজন্ম বা যুব সমাজ, ইয়ংস্টার। এবার তোমাদের রাইটিংটা লিখতে দিয়েছে। টপিকটা কি দিয়েছে? যে রোড সেফটি উইক। তোমরা রাইটিংটা এখানে, নোটিশটা এখানে লিখবে। তো পজ করে এখানে তুলে দেবে। আরও একটা পার্ট আছে, ব্যাস এইখানে পর্যন্ত তোমরা তুলবে। ঠিক আছে, আর আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি। সেই প্লেলিস্ট থেকে তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি সেটা দেখতে পারো। আর আমাদের এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।